কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন 14 শাক খাওয়া আর 14 বাতি জ্বালানোর প্রথা প্রাচীনকাল থেকে চলে আসছে। তো সেই প্রথা অনুযায়ী আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো 14 শাক ভাজা। তাহলে চলো দেখে নেওয়া যাক। আজকের এই রান্নাতে কোনো নতুনত্ব নেই। শাক কেমনভাবে ভাজা করতে হয় আমরা প্রায় সবাই জানি। তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো এই 14 শাকের মধ্যে কী কী শাক খেতে হয় তা আমরা অনেকে জানিও না ঠিকভাবে, আবার অনেকে চোখেও দেখিনি সেসব শাক, নাম শোনা তো দূরের কথা। তো যাই হোক, প্রথা অনুযায়ী যে শাক খেতে হয় এই 14 শাক ভাজার মধ্যে, সেই সব শাক বর্তমান সময়ের মধ্যে খুঁজে পাওয়াটাও যেমন দুর্লভ ব্যাপার, তেমনভাবে যারা শহরাঞ্চলে থাকি আর বিশেষত যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি তাদের জন্য খুঁজে পাওয়া ভীষণ একটা অসম্ভব কাজ। তাই সেই সব শাকের পরিবর্তে আমি কি কি শাক দিয়ে এই ভাজাটা বানালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে প্রথা অনুযায়ী কি কি শাক খেতে হয় সেটাও মেনশন করে দেবো স্ক্রিনের উপর। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি তাই যে শাকগুলো কালেক্ট করেছি সেগুলো আমার এখানেই পাওয়া যায়। তোমরা তোমাদের ওখানে যেভাবে শাক পাওয়া যায় সেই অনুযায়ী কালেক্ট করতে পারো। তো প্রথমে নিয়েছি মেথি শাক, আর তারপর নিয়েছি পালং শাক, আর তারপর নিয়েছি 3 নম্বর শাক, সেটা হচ্ছে কলমি শাক। তো 4 নম্বর শাকে আমি যেটা নিয়েছি সেটা হলো সর্ষে শাক, আর তারপরে যেটা আমি নিয়েছি সেটা হলো মূলো শাক। তো এখানে আমি মূলো থেকে এই শাকগুলো নিয়েছি। অনেকগুলো শাক আমি এত কষ্ট করে কালেক্ট করেছি সেটা যদি তোমাদেরকে বলতে পারতাম এই ভিডিওতে। তো যাই হোক, সঙ্গে নিয়েছি 2 কচু পাতা মানে কচু শাক, আর তারপর যেটা নিয়েছি 2 নিম পাতা, সঙ্গে যেটা নিয়েছি সেটা হলো কুমড়ো পাতা, গোটা 3 মতো পাতা নিয়েছি, আর তারপর নিয়েছি তেলাকুচির একটা তোমার ডাঁটা বলতে পারো, তো শাক বা ডাঁটা যাই বলো ওটাই নিয়েছি। তার সঙ্গে নিয়েছি কিছুটা লাল শাক, তোমরা লাল শাক সাদা শাক যেটা পাবে সেটা ব্যবহার করতে পারো। আর তারপর আমি নিয়েছি তোমার কিছুটা, এটা একটা বুনো শাক, এটাকে আমরা জংলি তোমার নোটে শাক বলি। তোমার এর মধ্যে ছোট ছোট একটা ফুল হয়, এই শাকটা কী নামে তোমরা পরিচিত আমি জানি না। এই যে দেখো এরকমভাবে ফুল হয়, ঘাসের মতো চারদিকে হয়ে থাকে। তো এই শাকটা আমি নিয়েছি। আর নিয়েছি 2 শিউলি পাতা। আসলে শেষের দিকে যে শাকগুলো, এগুলো মানে 14টা শাক কালেক্ট করা সত্যি অসম্ভব। তো যেহেতু শিউলি পাতা খায় তাই আমি 2 শিউলি পাতা নিয়েছি, একটু তেতো তেতো লাগে। তারপর নিয়েছি, এটা এখানে নোনে শাক বলে, ওইটা নিয়েছি। আর আমার কাছে চাইনিজ ডিশ বানানোর জন্য একটা শাক ছিল, এটাকে চিপ বলে, তো এটা নিয়েছি। তো হয়ে গেল আমার 14টা শাক। এখন আমি শাকগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, এখন শাকগুলোকে আমি কেটে নেব। তো এটা বটি দিয়ে কাটলে একেবারেই ঝিরিঝিরি করে কাটো, আমি এখানে ছুরি দিয়ে কাটছি। তো খুব একটা বেশি ঝিরিঝিরি করে আমি ছুরি দিয়ে কাটতে পারি না সত্যি কথা বলতে, তো তাই যতটা পেরেছি ততটাই করেছি। তোমরা বটি দিয়ে কাটলে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটো, তাহলে কিন্তু আরও ভালো হবে। তো রান্নাতে চলে যাব। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দেবো, শাক ভাজাতে তো একেবারেই তেল লাগে না। তো যাই হোক, তেলটা গরম হলে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর এই লঙ্কাটাকে কি করব, একদম পোড়া পোড়া করে ভেজে নেব। লঙ্কাটা যখন সুন্দর করে কালচে হয়ে একদম পোড়া পোড়া করে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো 1/4 চামচের কাছাকাছি কালো জিরে তেলের মধ্যে ফোড়ন। তার সঙ্গে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটুখানি ফাটিয়ে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ কয়েক সেকেন্ডের মধ্যেই বেরিয়ে যাবে। তখন আমি কি করব, কেটে রাখা শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এখন হাই ফ্লেমে শাকগুলোকে মিনিট খানিকের মতো তেলের সঙ্গে উল্টে পাল্টে ভেজে নেব, আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেব। প্রসঙ্গে বলে রাখি, এই 14 শাক খাওয়া কেবলমাত্র যে একটা ধর্মীয় প্রথা তা কিন্তু নয়, এর পেছনে কিন্তু একটা বেশ ভালো সায়েন্টিফিক রিজন আছে। কারণ এই সিজনটা হলো সিজন চেঞ্জের সময়, তোমার শীত আসছে, আর তাই এই সিজন চেঞ্জের সময়ে ঘরে ঘরে কিন্তু সর্দি কাশি এরকম নানা রকম সিজনাল চেঞ্জের যে সমস্ত রোগ ব্যাধি হয়ে থাকে সেগুলো লেগে থাকে। তো সেই জন্য এই শাক কিন্তু ইমিউনিটি বাড়ানোর জন্য বা ইমিউনিটি বুস্ট করার জন্য যথেষ্ট হেল্পফুল হয়। তো যাই হোক, 1 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে শাকের মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর একটুখানি চিনি দিয়ে দিলাম। যেহেতু অনেকগুলো তেতো জাতীয় শাক আমি দিয়েছি সেই জন্য চিনিটা অপশনাল, তো চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো। আর নুনটা একটুখানি কমই দিও, যেহেতু শাকের মধ্যে একটা ন্যাচারাল নুন থাকে। তো যাই হোক, শাকটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দেবো। দেখবো যে শাকটা থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে। তো ঢাকা দিয়ে শাকটাকে মিনিট 5 মতো রান্না করে নেব। 5 মিনিট পরে দেখো শাকটা ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি হয়ে গেছে, জলটাও একদম শুকিয়ে গেছে। ব্যাস, আমাদের 14 শাক ভাজা তো রেডি। তো যেটুকু জল মতো লাগছে ওটা কিন্তু ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। তো ব্যাস হয়ে গেল আমাদের
চোদ্দো শাক ভাজা ভূত চতুর্দশী স্পেশাল। তো অবশ্যই কিন্তু ধর্মীয় কারণে না হোক, সায়েন্টিফিক কারণের হিসাবেও যদি দেখো তাহলেও কিন্তু এই চোদ্দো শাকটা খেয়ে দেখো, ভালো লাগবে। আর শাক ভাজা খেতে কখনো মন্দ লাগে না, অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে ফেললাম আমি ভূত চতুর্দশী স্পেশাল নিরামিষভাবে চোদ্দো শাক ভাজা। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট রান্নাটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, কাদের কাদের বাড়িতে এই রান্নাটা হয় এইভাবে তো জানিও আমাকে। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, আর দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে অ্যাডভান্স।